অনেক দিন আগে এক শান্ত জঙ্গলে ঝলমলে নদীর ধারে থাকতো এক চালাক শিয়াল। তার চোখে ছিল চালাকি আর মাথায় ছিল বুদ্ধিতে ভরা। সবাই জানতো সে বুদ্ধিমান, তবে সে ছিল দুষ্টুমির ওস্তাদ। তাই জঙ্গলের প্রাণীরা তাকে একদিকে যেমন ভালোবাসতো, আবার একটু ভয়ও পেত। কাছেই এক জলাশয় থাকতো এক সুন্দর সারস। তার লম্বা লম্বা পা আর সাদা পালক রোদে ঝলমল করত। সারসটি ছিল খুবই সহজ সরল আর দয়ালু। সে সবার সঙ্গে ভালো ব্যবহার করত আর সব সময় সবাইকে সাহায্য করতে প্রস্তুত থাকত। একদিন এক দুপুরে নদীর ধারে শিয়াল আর সারসের দেখা হলো। শিয়াল হাসি মুখে বলল, প্রিয় সারস, কতদিন হলো আমরা একসাথে খাইনি। কাল আমার বাড়িতে এসো, আমি তোমার জন্য বিশেষ খাবার বানিয়েছি। সহজ সরল সারস খুশি হয়ে মাথা নেড়ে বলল, ধন্যবাদ শিয়াল বন্ধু, আমি কাল অবশ্যই আসব। পরের দিন ঠিক সময় সারস এলো শিয়ালের গুহায়। শিয়াল দরজা খুলে তাকে আনন্দের সাথে ভেতরে ডাকলো। টেবিলে রাখা ছিল দুইটি বড় চ্যাপ্টা থালা, যেগুলি গরম গরম স্যুপে ভর্তি ছিল, আর ঘরে ছড়িয়ে পড়ছিল খাবারের দারুণ সুগন্ধ। শিয়াল চুমুক দিয়ে স্যুপ খেতে লাগলো আর বলল, দারুণ স্বাদ, তাই না সারস বন্ধু? কিন্তু সারস তার সরু আর লম্বা ঠোঁট দিয়ে থালা থেকে একটুও খাবার তুলতে পারল না। শিয়াল অবাক হওয়ার ভান করে বলল, আরে বন্ধু, তোমার কি খাবার একটুও ভালো লাগছে না? সারস হালকা হেসে বলল, না বন্ধু, স্যুপের গন্ধ দারুণ, কিন্তু আজ হয়তো আমার খিদে কম। এরপর সে আর কিছু বলল না, কিন্তু সে বুঝতে পারল শিয়ালের চালাকি। শুধু মনে মনে ভাবল শিয়ালকে এবার একটা ছোট্ট শিক্ষা দিতে হবে। তাই সারস বলল, বন্ধু শিয়াল, কাল তুমিও আমার বাড়িতে এসো, আমি তোমার জন্য বিশেষ স্যুপ রান্না করব। শিয়াল সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। তার চোখ আনন্দে চকচক করে উঠল। সে আনন্দে ল্যাজ দোলাতে লাগলো। পরের দিন শিয়াল খুশি মনে এসে চলে এলো সারসের বাড়িতে। কিন্তু টেবিলে সাজানো ছিল দুইটা সরু লম্বা গলার পাত্র, যা ছিল সুস্বাদু স্যুপে ভর্তি। সারস হালকা হেসে বলল, দয়া করে খেয়ে নাও বন্ধু, আমি অনেক যত্ন নিয়ে বানিয়েছি তোমার জন্য। শিয়াল পাত্রের মধ্যে নাক ঢুকিয়ে মুখ ঢুকিয়ে দেখলো, কিন্তু কিছুতেই একটুও খেতে পারল না। অন্যদিকে সারস নিজের লম্বা ঠোঁট দিয়ে আরাম করে স্যুপ খেলো। তখন সে শান্ত স্বরে বলল, বন্ধু, আমি তোমাকে ঠিক সেইভাবেই খাওয়ালাম যেমন তুমি আমাকে খাইয়েছিলে। অবশেষে শিয়াল লজ্জা পেল আর নিজের ভুল বুঝতে পারল। সে মাথা নিচু করে বলল, আমায় ক্ষমা করো বন্ধু, আমি তোমাকে ঠকিয়েছিলাম, আর কখনো আমি এমন করব না। তারপর থেকে শিয়াল অন্য প্রাণীদের সঙ্গে আর চালাকি করত না। সে তখন থেকে হয়ে গেল আরও ভদ্র আর দয়ালু। এই গল্প থেকে আমরা শিখলাম যে যেমন আচরণ তুমি অন্যের সাথে করবে, তেমনই আচরণ একদিন তোমার সাথেও হবে। গল্পটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভালো লাগে তবে লাইক দিন ও সাবস্ক্রাইব করুন।